বাবা, এই জন্য তাল ছাড়া কিন্তু নাচা যাবে না, তাল যেন ঠিক থাকে। দেখিতে পার দিচ্ছেন, সামনে এলে দিচ্ছে, তো পার দিতে যদি একটু কম বেশি হয় তাহলে হাত সামনে যে এলে দিচ্ছে ওর হাতের অবস্থাটা কি হবে? তাহলে তালের ঘর যেন ঠিক থাকে, তাহলে আর হাতে ঢেকে পড়বে না। দেখো যেন বেহুসারে হাতে ঢেকে পড়ে না, সুখের ধান বানা। হ্যাঁ, চাল উঠবে সেটা বিঘার কেটে, ঠিক হবে মেসির দানা, সুখের ধান বানা। ধনী এমন ব্যবসা ছেড়ো না, সুখের ধান বানা করো। কৃষ্ণ নামের মানা কুটা কষ্ট তোমার থাকবে না। একখান দেহ ঢেকি সালে, অনুরাগ ঢেকি বসালে, সাধন ভজন দুই কাতেরাই দুই ধারে দিলে। ওরে নিষ্ঠান এক সলাই বলে চলবে ঢেকি টলবে না। ওরে নিষ্ঠান এক সলাই বলে চলবে ঢেকি টলবে না, সুখের ধান বানা। তাহলে ঢেকি চলবে কিন্তু টলবে না। ঘরে শিখি দেওয়ানি, তাদের নাম কৃষ্ণ মোহিনী। একজন হলো গোপের মেয়ে, একজন তেলানি। ঘরে শিখি দেওয়ানি, তাদের নাম কৃষ্ণ মোহিনী। একজন হলো গোপের মেয়ে, একজন তেলানি। তারা বানা কুটা ভালোই জানে, গাই দিছে সোনার গয়না। তারা বানা কুটা ভালোই জানে, গাই দিছে সোনার গয়না, সুখের ধান বানা। ধনী এমন ব্যবসা ছেড়ো না, সুখের ধান বানা। এগুলো আগের মানুষের গান, আমার দাদু গাচ্ছিল। আমার দাদু রংপুর রেডিও সেন্টারে চাকরি করছে, 11 প্রকার যন্ত্র বাজাচ্ছিল এবং গান লিখছে। ওনার কাজ হচ্ছে গান লেখা। অনন্ত ধান বানতে পারবি না, অনন্ত ধান শেষে ঘটবে যন্ত্রণা। পাপ ঢেকিটা মাথা নাড়ে গড়ে পড়ে না। তাহলে অনন্ত ধান শেষ নাই, সারা জীবন ধান ভাঙতেছেন কিন্তু ধান ভাঙ্গা শেষ হচ্ছে না। এই জন্য এই যজ্ঞের শেষ অমৃত, এটা আত্মতত্ত্ব কথা। দুই পার্শ্বে দুইজন গুরু, এলাকার মধ্যে পূজ্যপাদ এবং শ্রেষ্ঠ স্থান অধিকার লাভ করেছেন। আমি আর তাদের সামনে কি বলবো? এখানে এই যজ্ঞে, যজ্ঞ হইতে মেঘ, মেঘ হইতে অন্ন, অন্ন হইতে জীবের জন্ম। এই যজ্ঞের শেষ অমৃত ভোজন করিলে জীব নিষ্পাপ হয়, এ কথাটি বলেছেন গীতায়। এই যজ্ঞ, যজ্ঞের শেষ অমৃত ভোজন করিলে জীব নিষ্পাপ হয়, জীবের আর পাপ থাকবে না। তাই মা তাল করতেছে আর তালে তালে গোপাল নৃত্য করছে। মা পেট পুড়ে গোপালকে ননী সেবা দিচ্ছে, নবনী সেবা দিচ্ছে। এদিকে বলরাম, শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, সুবল, মঙ্গল, মধুমঙ্গল, মহাবাহু, সুবাহু, স্তকৃষ্ণ, কালিকলি, কমলিকা সবাই নবলক্ষ ধেনু নিয়ে গোচরণের পথে উদ্যত হয়েছে গোচরণে যাবার জন্য। এদিকে বলরাম সমস্ত শাখাদের বদন খুঁটে খুঁটে দর্শন করছে। কিরে, তোরা তো সবাই এসেছিস, কিন্তু আমার প্রাণের ভাই কানু তো এখনো এলো না। যা, তোরা নন্দালয়ে যা, আমার কানুকে নিয়ে আয়। তাই রঙ্গিয়া পাগুড়ি মাথায় বেঁধে দিলেন। শ্রীদাম, সুদাম, ওরে শ্রীদাম যা, ওরে জয়া কহে
বুঝিতে না পারি কানাই তোমার মন থনা তুই আজ কি গোঠে যাবি না ভাই বলি গোঠের বেলা অধিক হলো তুই আজ কি গোঠে যাবি না ভাই ঘরে বসি ওই মাঠে গেল পার মত হয়ে বেড়ায় যতে কোড়া খাল তারা পাগলের মতো ঘুরে বেড়ায় বলি কানাই কানাই পাগলের মতো ঘুরে বেড়ায় সত্যিই তারা পাগল। কৃষ্ণ বলতে যাদের নয়ন ঝরে তারা পাগল, যারা ভক্ত সত্যিই তারা পাগল। যদি পাগল না হবে তাহলে আজকে এত দূর থেকে আপনারা কেন এসেছেন? তাই শ্রীরাম যায় কহে নন্দের নন্দনা, বুঝতে না পারি কানাই তোমারও মন্থনা। শ্রীরাম সুদাম যায় দেখে গোপাল এখনো মায়ের কোলেই বসে আছে, কিন্তু বাৎসল্য প্রেমে মা নন্দরানী দক্ষিণ হস্ত দিয়ে গোপালের দক্ষিণ চরণের ধুলি মা শিরে ধারণ করছেন।
বাৎসল্য প্রেম। গোপালের আঙ্গুলগুলো টেনে টেনে দিচ্ছে, ননি সেবা দিচ্ছে। আবার গোপাল কখনো কখনো মাকে জড়িয়ে ধরতে চেষ্টা করছে। বাহুদয় ছোট তো, মানে নাগাল পাচ্ছে না, একটু ফাঁক রয়ে যাচ্ছে। মা ছোট ছোট হাত ধরে মাথায় পরশ করে বলল, বাপ তুই আমাকে কথা দে, কোনোদিন তুই আমাকে ছেড়ে চলে যাবি? গোপাল বলছে, মা কোনোদিন আমি তোমাকে না বলে বাড়ির বাইরে যাব না, কোনোদিন আমি তোমাকে না বলে কোথাও যাব না, আমি তোমাকে কথা দিলাম। বাইরের বিভিন্ন অবজেকশন মার কত সহ্য করে, বল তুই আমাকে না বলে আর কোথাও যাবি? গোপাল প্রতিশ্রুতি দিলেন, অঙ্গীকার করলেন, না মা কোনোদিন আমি তোমাকে না বলে আর বাড়ির বাইরে যাব না। এদিকে সুদাম কেঁদে কেঁদে বললেন, ওরে কানাই রে, জন্ম জন্মান্তর ধরে তোর সব সঙ্গ করি ভাই, শুধু এক জনম নয়, জনমে জনমে প্রতিদিন প্রতিনিয়ত তোর সঙ্গে আমরা ভক্ত সঙ্গ করি। এদিকে প্রভাতের সূর্যের উদয় হয়েছে, গগনে অনেক বেলা, তুই কি গোচরণে যাবি না ভাই? কানাই রে, তোর সঙ্গে ভক্ত সঙ্গ করতে করতে আমাদের এমন হয়ে গেছে, একদিন যদি তোর সঙ্গ না পাই, রাত্রিতে বিছানায় শুয়ে দুই চোখে ঘুম ধরে না। কানাই রে, যদি তুই আমাদের সঙ্গে আজ গোচরণে নাই বাজাবি, তবে ভক্ত সঙ্গ কেন শিখাইলি? ভক্ত সঙ্গ কেন শিখাইলি? ভক্ত সঙ্গ কেন শিখাইলি? বলে গোচরণে যদি নাই বাজাবে, আমাদের ভক্ত সঙ্গ কেন শিখাইলি? ওই গোচরণে যদি আহা, তুই নাই বাজাবি, আমায় ভক্ত সঙ্গ কেন শিখাইলি? রাধে তাহলে ব্রজের সখারা ভাবতো আমরাও যেমন গোয়ালার ছেলে, কানাইও মনে হয় গোয়ালার ছেলে। এই জন্য কোনদিন ব্রজের সখারা কানাইকে সেইভাবে দেখেনি, একমাত্র নিজের মতো করে দেখেছে তারা। তাই ওরা কখনো ভাবেনি কানাই রাজার ছেলে, রাজপুত্র, এরা কখনো ভাবেনি। এরা ভাবতো আমরাও যেরকম
কানাইও সেরকম। তাই কি করলেন? মরিলে না মরি কত আপদে এড়াই, জনমে জনমে পাই যেন তোমায় হেন ভাই। মরিলে না মরি কত আপদে এড়াই, জন্মে জন্মে পাই যেন তোমায় হেন ভাই। তাই শ্রীদাম সুদাম বলছে, কানাই একদিন কালিদহ সাগরের বিষাক্ত জল পান করে আমাদের সবার প্রাণ চলে গেল, কিন্তু তুই যে মহামন্ত্র জানিস, যে মহামন্ত্র দিয়ে আমাদের সবার প্রাণ বাঁচিয়ে দিলি, কানাই আমরা মরে গেলে তুই বাঁচাতে পারিস, কিন্তু তুই যদি কোনোদিন মরে যাস সেদিন তোকে কে বাঁচাবে? শ্রীরাম সুদাম বলছে, কানাই আমরা মরে গেলে তুই বাঁচাতে পারিস, কারণ বাঁচা মরার শক্তি ক্ষমতা তোর কাছে আছে। তাহলে এই বাঁচা মরার সন্ধান জানে একমাত্র চেতন গুরু, বাঁচা মরার সন্ধান জানে গুরু। এই জন্য গুরুর কাছে গেলে বাঁচা মরার সন্ধান পাবেন, তাছাড়া অন্য কোথাও পাবেন না। গুরুরা বাঁচাতেও পারে, মারতেও পারে, তবে গুরুরা কখন মারে না, নিজের ইচ্ছা করে মারে না, বাঁচানোর চেষ্টা করে। কিন্তু ভক্ত যদি না বাঁচে, গুরুরা বাঁচানোর জন্যই তারা গুরুর দায়িত্ব পেয়েছে, জীবকে রক্ষা করার জন্যই তারা গুরু হয়েছে। এই জন্য গুরুর কাছে যেতে হবে একমাত্র বাঁচার জন্য। তাই আমরা মরে গেলে তুই বাঁচাতে পারিস, তুই যদি কোনোদিন মরে যাস সেদিন তোকে কে বাঁচাবে ভাই? তার চেয়ে এক কাজ কর, তুই যে বাঁচা মরার মন্ত্র জানিস, ওই মন্ত্রটি আমাকে শিখাইয়ে দে। কানাই বললেন, সখা রে, ওরে শ্রীদাম রে, একমাত্র বাঁচা মরার মন্ত্রটুকু নিয়ে আমি বসে আছি ভাই। আমি তো আমার জন্য কিছু রাখিনি, সবই তো তোদেরকে দিয়েছি। শ্রীরাম রে, ওই বাঁচা মরার মন্ত্রটুকু যদি আমি তোদেরকে শিখাইয়ে দেই, জগতে সেই দিন হইতে হা গোবিন্দ বলে আমায় কেউ ডাকবে না। গোবিন্দ বলে আমার কেউ ডাকবে না। গোবিন্দ বলে আমার কেউ ডাকবে না। জীবের যদি না থাকে মরণ যন্ত্রণা, সেদিন থেকে হা কৃষ্ণ বলে আমার কেউ ডাকবে না। জীবের যদি না থাকে মরার যন্ত্রণা, সেদিন হতে হয় কৃষ্ণ বলে আমার আর কেউ রাগবে না। জীবের যদি না থাকে মরণ যন্ত্রণা, হরিবল। সেদিন হতে আমার কেউ রাগবে না। সেদিন সবাই আমায় ভুলে যাবে, সেদিন সবাই আমার ভুলে যাবে।
সবাই ভুলে যাবে জীবের যদি না থাকে মরণ যন্ত্রণা, সেদিন সবাই আমায় ভুলে যাবে। জীবের যদি না থাকে মরণে যন্ত্রণা, সেদিন হতে সবাই আমার ভুলে যাবে। জীবের যদি না থাকে হরি বল। মরণ যন্ত্রণা, সেদিন সবাই আমার ভুলে যাবে। জীবের যদি মরণ যন্ত্রণা না থাকে জীব আমাকে ডাকবে না, মরণ যন্ত্রণা আছে বলে জীব আমাকে স্মরণ করে। এই জন্য স্বার্থ যতক্ষণ থাকবে আপনার কাছে ততক্ষণ আপনাকে সবাই ভালোবাসবে। যখন স্বার্থ হস্তান্তর হয়ে যাবে তখন সবাই ভুলে যাওয়ার চেষ্টা করে, কিন্তু আপনের চেয়ে আপন যেজন সে কখনো ভোলে না।